এটা অনেক পুরনো সময়ের কথা। একটি গ্রাম ছিল রোশানপুর। সেই গ্রামে প্রতিটি দেওয়ালে আল্লাহর নাম লেখা ছিল, কিন্তু মানুষের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা গভীরভাবে গেঁথে গিয়েছিল। লোকেরা নামাজ পড়ত, কিন্তু মসজিদের চেয়ে বেশি ছুটত বাজারের দিকে। সেই গ্রামের বাইরে ছিল একটি একা ঝুপড়ি, আর সেখানে বাস করত এক সাধাসিধে মানুষ, আইয়ুব। বয়স প্রায় ৪৫ বছর, দাড়ি সাদা, মুখে নূরের আভা, কাপড় চোপড় একদম সাধারণ, কিন্তু তার হৃদয় ছিল একদম আয়নার মতো পরিষ্কার। লোকেরা তাকে পাগল ফকির বলে ডাকত। কেউ তার কথাকে হাসি ঠাট্টায় উড়িয়ে দিত, আবার কেউ বলতো, এই লোক তো ভাগ্য বদলের কথা বলে, কিন্তু নিজের অবস্থার দিকে তো তাকাও। কিন্তু আইয়ুব প্রতিদিন সকালে উঠে নদীর ধারে গিয়ে বসত। সে মাছ ধরত না, বরং পানিতে ডোবানো খালি বালতির দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করত, হে রব, আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই আমাকে দাও, আর আমার নিয়তে যা আছে তাতে বরকত দাও। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, বলে, লোকটা নিজে ক্ষুধার্ত অথচ ভাগ্যের কথা বলে। কিন্তু আইয়ুবের তার চোখে কোনো অভিযোগ ছিল না, বরং ছিল গভীর প্রশান্তি। সে বলতো, মানুষ সোনার মুদ্রা খোঁজে, আর আমি খুঁজি আল্লাহর রহমত। এই গ্রামেই থাকত দুইজন ধনী লোক, বাশির ও শওকত। তারা সারাক্ষণ এটাই ভাবত কিভাবে নিজেদের সিন্ধুকে আরও বেশি সম্পদ ভরা যায়। দেখানোর জন্য তারা ছিল খুব নামাজি ও পরেজগার, কিন্তু ভেতরে ভেতরে তাদের হৃদয় লোভে ভরা ছিল। একদিন তারা সবাই মিলে বলল, এই আইয়ুবকে একটা শিক্ষা দিতে হবে, যাতে মানুষ বুঝতে পারে ভাগ্য দোয়ার মাধ্যমে নয়, দৌলতের জোরেই তৈরি হয়। কিন্তু তারা জানত না, যে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে তার জন্য অসম্ভবও সম্ভব হয়ে যায়। বাশির ও শওকত চক্রান্ত আঁটল। তারা ভাবল, যদি আমরা আইয়ুবকে সোনার একটি ইঁট দেখিয়ে লোভে ফেলি আর তারপর তাকে অপমান করি, তাহলে মানুষ ভাববে এই ফকির শুধু কথাই বলে, তার কোনো কারামত নেই। পরের দিন তারা একটি সোনার ইঁট একটি কাঠের বাক্সের ভেতরে রেখে নদীর ধারে আইয়ুবের বালতির পাশে রেখে এলো। তারপর দূরে একটি গাছের আড়ালে লুকিয়ে সবকিছু তামাশার মতো দেখতে লাগল। সকালবেলা প্রতিদিনের মতোই কাঁপতে থাকা হাত দিয়ে যখন আইয়ুব বালতিটা তুলতে গেল, তখন তার নজর পড়ল সেই বাক্সটার উপর। সে বাক্সটা খুলে দেখল ভেতরে ঝকঝকে একটি সোনার ইঁট। লুকিয়ে থাকা দুই ধনী লোকের মুখে তখন হাসি ফুটে উঠল। এবার এই ফকির দৌলত দেখে পড়ে যাবে, এবার সে লোভে পড়ে পালাবে। কিন্তু আইয়ুব সেই সোনার ইঁটটা মাত্র ২ মুহূর্ত দেখল, তারপর সোজা পানিতে ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, একেবারে নদীর জলে, আল্লাহর পথে। তারপর সে আবার শান্তভাবে বসে পড়ল আর বলল, হে রব, আমি কখনো তোমার কাছে সোনা চাইনি। তুমি যা দিয়েছ সেটাও ছিল এক পরীক্ষা, আর তুমি যা নিয়ে নিয়েছ সেটাও আমার রাজা। আড়ালে লুকিয়ে থাকা দুজনের মুখে যেন কেউ চড় মেরে দিল। শওকত রাগে ফেটে পড়ে বলল, এটা কি পাগলামি? ওটা তো সোনার ইঁট ছিল। আইয়ুব হেসে খুব শান্ত গলায় বলল, যার আল্লাহর রিজিকের উপর পূর্ণ ভরসা আছে, তার কোনো মানুষের সোনার ইটের প্রয়োজন হয় না। গ্রামের কয়েকজন মানুষ এই দৃশ্যটা দেখছিল। সেদিনই তারা প্রথমবার ওই ফকিরের চোখের ভেতরে তাকাতে পারল, যেখানে তাওয়াক্কুলের এক বিশাল সাগর বয়ে যাচ্ছিল। এরপর ধীরে ধীরে গ্রামের ভেতরে কথা ছড়িয়ে পড়তে লাগল, এ কি সত্যি? ফকির কি সত্যি কোনো বিশেষ মানুষ? তার দোয়ায় কি সত্যি কোনো প্রভাব আছে, নাকি এসব শুধু লোক দেখানো? পরের দিন সকালে মসজিদের বাইরে হালকা শীতল বাতাস বইছিল, কিন্তু মানুষের মনে তখন একটাই নাম ঘুরপাক খাচ্ছিল, আইয়ুব ফকির। এই সেই আইয়ুব যাকে এতদিন পাগল বলা হতো, এখন সেই আইয়ুবের কথাই মানুষ শ্রদ্ধার সঙ্গে শুনতে শুরু করেছে। বাশির আর শওকতের চোখে তখন জ্বালা, কারণ তারা তাদের চালে ব্যর্থ হয়ে গিয়েছিল, কিন্তু তারা এখনো হার মানতে রাজি ছিল না। দুইজন মিলে তারা আরেকটি পরিকল্পনা করল। এবার তারা চাইছিল পুরো গ্রামের সামনে আইয়ুবকে অপমান করতে। তারা গ্রামের চকে লোক জড়ো করল আর আইয়ুবকে সেখানে ডেকে পাঠালো। আইয়ুব এলো, তার সেই ঝুঁকে থাকা পিঠ, নিচু করা দৃষ্টি আর নূর ভরা মুখ নিয়ে। শওকত জোরে চিৎকার করে বলল, তোর যদি আল্লাহর উপর এতই ভরসা থাকে, তাহলে বল, আগামীকাল তোর কাছে খাওয়ার জন্য কি থাকবে? আইয়ুব হেসে শান্তভাবে বলল, যা আল্লাহ চাইবেন সেটাই হবে, আর যাই মিলবে তাতে বরকত থাকবে। বাশির হেসে শান্তভাবে বলল, যদি কাল তোর ঘরে খাবার আসে, তাহলে আমরা ৩ জন তোর পা ধরে ক্ষমা চাইব।
বশির শর্ত জুড়ে দিল, আর যদি কিছুই না আসে তাহলে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। পুরো ভিড় হেসে উঠল, আর আইয়ুব শুধু মাথা নিচু করে বলল, আল্লাহ যা চান সেটাই সবচেয়ে ভালো। সেই রাতে আইয়ুব নদীর ধারে গিয়ে তার পুরনো চাটাই বিছালো, আর খুব ছোট্ট একটা দোয়া করল, হে রব, আমি তোমার হৃদয়ের অবস্থা জানি, আর এই লোকগুলোর হৃদয়ের অবস্থাও জানো। যদি আমার অপমানে তোমার রাজা থাকে তাহলে আমি মাথা নত করে নিই, আর যদি তুমি চাও আমাকে সম্মানের সঙ্গে জবাব দিতে, তাহলে এমন জায়গা থেকে আমার রিজিক পাঠাও যেখান থেকে কেউ কল্পনাও করে না। সেই রাতে খুব ঠান্ডা বাতাস বইছিল, আর ঠিক সেই সময়েই গ্রামের অনেক দূরে এক ধনী বণিকের কাফেলা পথ হারিয়ে ফেলে। বণিক তার এক চাকরকে পাঠালো, কোনো নেক মানুষ খুঁজে আনো যে আমাদের সঠিক পথ দেখাতে পারে। চাকর হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে পৌঁছল, যেখানে আইয়ুব ফকির তসবিহ পড়ছিল। চাকর বলল, মালিক বলেছেন এমন একজন সৎ ও বিশ্বস্ত মানুষ চাই যে আমাদের কাফেলাকে সঠিক পথে নিয়ে যাবে। আইয়ুব ইশারা করল, আর সকাল হওয়া পর্যন্ত তাদের সঠিক পথ দেখালো, পৌঁছে দিল। বিদায় নেওয়ার সময় বণিক বলল, এ লোক আল্লাহর এক নেক বান্দা, এগুলো নাও, অল্প কিছু খাবার আর কয়েকটি রূপার মুদ্রা। আইয়ুব মাথা নিচু করে বলল, এটা তোমার দান নয়, এটা আমার রবের পক্ষ থেকে এসেছে। সকাল হতেই গ্রামে ঢোল পিটিয়ে খবর ছড়িয়ে পড়ল, আইয়ুবের কাছে খাবার এসেছে, আর তা এসেছে প্রচুর পরিমাণে। আবার ভিড় জমল, আর দুইজন ধনী মানুষ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আইয়ুব ইশারায় তাদের ডাকল, আর শুধু একটি কথাই বলল, মানুষ যাকে অপমান মনে করে আল্লাহর কাছে সেটাই হতে পারে ইজ্জতের দরজা। গ্রামের অলিগলিতে এখন আইয়ুবের কথাই আলোচিত হতে লাগল। যে আইয়ুবকে গতকাল পর্যন্ত সবাই ঠাট্টা করত, আজ সেই আইয়ুবের দোয়ার উদাহরণ দেওয়া হচ্ছে। কিন্তু বশির আর শাওকত এখনও নিজেদের অহংকারে ডুবেছিল। বশির রাগে বলল, একদিনের খাবার পেয়ে গেলে কি হলো, পরের দিন এই ফকির কি করবে? বশির চোখ টিপে বলল, আরেকবার এমন খেলা খেলব যাতে সে আর কখনো কারো সামনে মুখ দেখাতে না পারে। শওকত বলল, চলো ওকে একটা মিথ্যে চাকরির প্রস্তাব দিই। পরের দিন সকালে তারা আইয়ুবের কাছে গেল। বশির বলল, ভাই, আমরা ভেবেছি আপনাকে আমাদের সিন্দুকের দেখভালের দায়িত্ব দেব, বেতনও দেব, সম্মানও দেব। আইয়ুব একবার জাস্ট তাদের চোখের দিকে তাকালো আর মাথা নিচু করল। সে জানত এর ভেতরে কোনো সত্যতা নেই, তবুও সে বলল, যদি এতে আল্লাহর রাজা থাকে তাহলে ইনশাল্লাহ আমি হাজির। পরের দিন তাকে বাজারের মাঝখানে বসিয়ে দেওয়া হলো। সেখানে একটি সিন্দুক রাখা ছিল, যার ভেতরে আগে থেকেই তারা নকল রূপা আর পাথর ভরে রেখেছিল। তারপর গ্রামের কয়েকজন লোককে ইশারা করে ডেকে চিৎকার করে বলল, দেখো এই ফকির কি করছে, আমাদের সিন্দুক থেকে চুরি করতে ধরা পড়েছে। ভিড় জমে গেল, কেউ অবাক হয়ে গেল, কেউ কটূক্তি ছুড়ে দিল, কিন্তু আইয়ুব নীরবে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। ঠিক সেই সময় গ্রামের প্রবীণ আলেম মাওলানা হযরত উমর সাহেবও সেখানে এসে পৌঁছলেন। তিনি বললেন, থামো, কোনো অভিযোগ তোলার আগে সিন্দুকটা খুলে সবাই দেখো। সিন্দুকটি খোলা হলো, আর ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে সবার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। পাথরের বদলে ভেতরে ছিল আসল রূপা আর সোনার মুদ্রা। শওকত হতভম্ব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমরা তো নকল মুদ্রাই রেখেছিলাম। আইয়ুব জীবনে প্রথমবার হেসে বলল, যে সিন্দুকটা তোমরা ধোঁকা দিয়ে ভরেছিলে, আল্লাহ সেটাকে সত্য দিয়ে ভরে দিয়েছেন। কারণ যখন হৃদয় সৎ হয় তখন তাকদীরও মাথা নত করে। ভিড় নিস্তব্ধ হয়ে গেল। তারপর এক বৃদ্ধ এগিয়ে এসে আইয়ুবের হাত চুম্বন করল। এখন পুরো গ্রাম জিজ্ঞেস করতে লাগলো, এই ফকির আসলে কে? তার ভাগ্য কিভাবে বদলে গেল? গ্রামের প্রতিটি মুখ তখন বিস্ময়ে ভরা, আর প্রতিটি জিহবায় একটাই নাম, আইয়ুব ফকির। যাকে গতকাল পর্যন্ত সবাই ঠাট্টা করত, আজ সেই হয়ে উঠল রহমতের পরিচয়। মসজিদে ইমাম সাহেব নিজের খুতবায় আইয়ুবের সততার কথা উল্লেখ করলেন, আর গ্রামের নারীরা তাদের সন্তানদের বলল, বাবা, ওই ফকিরের মতো সৎ মানুষ হও। অন্যদিকে বশির আর শাওকতের অবস্থা বদলে গেল। তাদের দোকানপাট ফাঁকা হতে শুরু করল, মানুষ তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিল। যে দুইজন একসময় উঁচু আসনে বসত, কিন্তু এখন তাদের নিজের দৃষ্টিই তাদের চোখে বিঁচতে লাগল। একদিন দুইজন একসঙ্গে বসেছিল। শওকত বলল, দুইজন কি ভাবছ? বশির বলল, ভাবছি যার ভাগ্য আমরা মুছে দিতে চেয়েছিলাম, সম্ভবত সেই আজ আমাদের জন্য রহমতের দরজা হয়ে উঠেছে। বশির ধীরে ধীরে বলল, আমি গতরাতে এক স্বপ্ন দেখেছি। দরবেশ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছিল, আর সেই দরবেশ ছিল আইয়ুব।
দুইজনই নীরব হয়ে গেল। পরের দিনই তারা সিদ্ধান্ত নিল, আর নয়, এবার নিজেদের গুনাহের স্বীকৃতি করতেই হবে। দুইজনই আইয়ুবের ঝুপড়ির সামনে এসে দাঁড়ালো। সেই সময় আইয়ুব একটি পুরনো কাপড় দিয়ে একটি গরিব শিশুর জন্য চটি সেলাই করছিল। দুইজন একসঙ্গে মাথা নত করল। বশির বলল, আমরা তোমার অপমান করেছি, তোমাকে নিচু দেখাতে চেয়েছি, তোমার সম্মান মুছে দিতে চেয়েছি, আমাদের ক্ষমা করে দাও। আইয়ুব সেলাই থামালো, মাথা তুলল, আর শুধু একটি কথাই বলল, যাকে আল্লাহ উঠিয়ে দেন তাকে কেউ নামাতে পারে না, আর যে পড়ে গেছে সে যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকেও তুলে নিতে পারেন। তারপর তিনি দুইজনকেই বুকে জড়িয়ে নিলেন। সেই মুহূর্তে যেন পুরো গ্রামের হাওয়াই বদলে গেল। এখন মানুষ বলতে লাগল, এখানে শুধু একজন ফকির থাকেন না, এখানে ভাগ্য বদলে যায়। এখন আইয়ুব ফকিরের নাম শুধু রোশনপুরেই নয়, পাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার দোয়া নিতে আসত। কেউ তার অসুস্থ মায়ের সুস্থতার জন্য দোয়া চাইত, কেউ সন্তান পাওয়ার আশা নিয়ে আসত। কিন্তু আইয়ুব সব সময় একই কথা বলতো, আমি কিছুই নই, আমি তো শুধু সেই দরজায় বসে আছি যেখান থেকে কেউ কিছু পায় আর কেউ সব কিছু পায়। বশির আর শওকত এখন তার খিদমতে লেগে থাকত। কখনো ঝুপড়ির মেরামত করাতো, কখনো খাবার দাবার এনে রাখত। আর আইয়ুব প্রতিবারই বলতো, খিদমত করো তার যে তোমার কাছ থেকে কিছুই আশা করে না, কারণ আল্লাহ সেখান থেকেই পরীক্ষা নেন। এরপর একদিন একজন অচেনা যুবক গ্রামে প্রবেশ করল। তার মুখে ছিল দীর্ঘ সফরের ক্লান্তি, হাতে একটি পুরনো খাম আর চোখে বিস্ময়। সে সোজা মসজিদে গেল আর ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, এখানে কি আইয়ুব ফকির নামে কেউ থাকেন? ইমাম সাহেব মুচকি হেসে বললেন, থাকেন শুধু নয়, মানুষের বন্ধ হয়ে যাওয়া দোয়ার তালাও তিনি খুলে দেন। যুবকটি সোজা ঝুপড়ির কাছে পৌঁছল, কাপা গলায় বলল, হুজুর, এই চিঠিটা আপনার নামে। আমার মরহুম বাবা আমাকে এটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একদিন যখন তুমি পথ হারাবে তখন এই চিঠিটা খুলবে আর আইয়ুব নামের এই ফকিরের সঙ্গে দেখা করবে। আইয়ুব চিঠিটা হাতে নিল। খুলে পড়া মাত্রই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝে নিও তুমি অন্ধকার থেকে আলোর পথে এগোচ্ছ। এই ফকিরের কাছে শুধু রহমত চেয়েও, কিন্তু তার নীরবতা থেকে সবার জন্য শিক্ষা নিও। আইয়ুব যুবকের কপালে চুমু দিয়ে বলল, বেটা, কখনো কখনো আল্লাহ কারো ভাগ্য একটি চিঠির মাধ্যমে লিখে দেন, আর কারো ভাগ্য বদলে দেন একজন ফকিরের নীরবতার মাধ্যমে। এখন গ্রামে নতুন আলোচনা শুরু হলো। এই অচেনা যুবকটি কে ছিল? তার বাবা এমন চিঠি কেন রেখে গিয়েছিলেন? ঝুপড়ির ভেতরে এখন শুধু নীরবতা নয়, রহস্যের ছায়াও ঘুরে বেড়াচ্ছিল। সেই যুবকটির নাম ছিল ইলিয়াস। এখন ইলিয়াস প্রতিদিন আইয়ুবের পাশে এসে বসতে লাগল। সে বলতো, হুজুর, আমাকে পথ দেখান, আমি অনেক কিছু হারিয়েছি, এখন শুধু আল্লাহকে পেতেই চাই। আইয়ুব মুচকি হেসে বলতো, যে সব কিছু হারিয়েও আল্লাহকে পেয়ে যায় সেই সবচেয়ে বড় প্রাপ্তি অর্জন করে। একদিন আইয়ুব তার চাটাইয়ের নিচ থেকে একটি পুরনো বন্ধ বই বের করল। বইটির মলাট ছেঁড়া ছিল আর কিছু পাতায় সময়ের ধুলো জমে গিয়েছিল। আইয়ুব ইলিয়াসকে বলল, এই বইটা শুধু সেই মানুষই খুলতে পারে যার নিয়ত পরিষ্কার আর হৃদয় ক্ষতবিক্ষত। ইলিয়াস কাঁপতে থাকা হাতে বইটি খুলল। প্রথম পাতাটাই যেন কথা বলে উঠল। সেই পাতায় লেখা ছিল মাত্র একটি বাক্য, যে নিজের অহংকার ত্যাগ করেছে সেই তাকদীরের চাবি পেয়েছে। ইলিয়াস শিউরে উঠল, তার চোখে ভেসে উঠল অতীতের গুনাহের ছায়া। সে ধীরে জিজ্ঞেস করল, হুজুর, তাকদীর কি সত্যিই বদলাতে পারে? আইয়ুব বলল, তাকদীর বদলায় না, আল্লাহ চান তুমি বদলাও, আর যখন তুমি বদলাও তখন তাকদীর নিজেই মাথা নত করে। এদিকে অন্যদিকে বশির আর শওকতের দোকানগুলো এখনো বন্ধই ছিল, কিন্তু তাদের হৃদয়ে ধীরে ধীরে খুলে যাচ্ছিল। এখন তারা নিঃশব্দে, নাম প্রকাশ না করে অন্যদের সাহায্য করত। একদিন শওকত আইয়ুবকে জিজ্ঞেস করল, আমরা কি সত্যিই বদলে গেছি নাকি শুধু সময়ের ভয়ে পাল্টে গেছি? আইয়ুব আকাশের দিকে তাকিয়ে বলল, যখন মানুষ নিজেকেই এই প্রশ্ন করতে শুরু করে তখন বুঝে নিও তাওবা দরজায় কড়া নাড়ছে। ইলিয়াস এখন প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর আইয়ুবের পাশে এসে বসত। প্রতিদিন সে সেই বন্ধ বই থেকে একটি করে নতুন পাতা খুলত।
যেন তার আত্মা একে একে কালের সঙ্গে কথা বলতে শুরু করেছে। এখন সে কম কথা বলতো, বেশি ভাবত। তার চোখে গুনাহের ছাই, কিন্তু হৃদয়ে জ্বলে উঠেছিল তাওবার প্রদীপ। একদিন আইয়ুব তার পুরনো সিন্দুকটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিল। সিন্দুকটি ছিল কাঠের, ধরা ভাঙা, নিচে মূর্ছে ধরা পেরেক। যখন আইয়ুব সেটি তুলল, নিচের মাটিতে কিছু একটা উঁচু উঁচু লাগল। ইলিয়াস কোদাল আনল। অল্প একটু খোঁড়াখুড়ি করতেই একটি ছোট্ট লোহার বাক্স বেরিয়ে এলো, একেবারে মূর্ছে ধরা, শক্ত করে বন্ধ। আইয়ুবের চোখে তখন হালকা একটা অস্থিরতা প্রকাশিত হল। আইয়ুব ধীরে ধীরে তালা ভেঙে দিল। ভেতরে বেরিয়ে এলো একটি পুরনো হুইল, অর্থাৎ ইটসনামা, একটি আংটি এবং একটি রুমাল। হুইলে লেখা ছিল, যদি এটি আমার পুত্রের কাছে পৌঁছায় তাহলে বুঝে নিও এখন শুধু তাকদীর নয়, নিজেকেও চিনতে হবে। ইলিয়াসের চোখ বিস্ময়ে বিস্তৃত হয়ে গেল। এটা তো আমার বাবার লেখা। সে কাঁপতে থাকা হাতে রুমালটি তুলল। রুমালের সূচিকর্মে তার নাম লেখা ছিল। আইয়ুব তাকে দেখল আর শুধু এটুকুই বলল, বেটা, এই ঘর নয়, এখানকার জমিন আল্লাহর। যেখানে কেউ কিছু পায় না সেখানে আল্লাহ দেন, আর যিনি আল্লাহকে পেয়েছেন তিনি সব কিছুই পেয়ে যান। এখন ইলিয়াস শুধু অতিথি নয়, সে আইয়ুবের উত্তরাধিকারী। তার হাতে সেই তাওয়াক্কুল, ধৈর্য এবং আমানত যা বহু বছর ধরে এক সত্যিকারের হৃদয়ের অপেক্ষা করছিল। ইলিয়াসের হাতে হুইল দেখে গ্রামের কিছু মানুষ হতবাক হয়ে গেল, কিন্তু সবচেয়ে বেশি অস্থিরতা অনুভব করল বশির আর শওকত। দুজন অবশ্য তাওবা করেছিল, কিন্তু এখন তাদের হৃদয়ের কোনো কোণে একটি পুরনো বিষ আবার মাথা চাড়া দিচ্ছিল। এই ছেলে তো মাত্র এসেছে, আর এখন সবার উত্তরাধিকারী হয়ে গেল। শওকত কটাক্ষ করে বলল, হকের উত্তরাধিকারী হতে রক্তই লাগে, রহম নয়। বশির বলল, আইয়ুব তো আমাদের দুজনকেই নিজের সন্তান মনে করত, তাহলে এই ইলিয়াস হঠাৎ কোথা থেকে এলো? কিন্তু তার চোখ বলছিল সেও অস্থির। আইয়ুব সবাইকে মনোযোগ দিয়ে শুনল, আর শুধু এটুকুই বলল, যারা হৃদয় দিয়ে সম্পর্ক গড়ে তোলে তাদেরকে কোনো কাগজের প্রয়োজন হয় না। কিন্তু যদি কেউ হুইল নিয়ে সন্দেহ করে, তাহলে আসো, কাল রাতে আল্লাহর সামনে বসি। যে সত্যিকারের, সেই রহমতের আসল উত্তরাধিকারী হবে। গ্রামের মানুষ জিজ্ঞেস করল, কেমন রাত হবে, কি ঘটবে সেই রাতে? আইয়ুব হেসে উত্তর দিল, কাল রাতে আমরা সবাই একসাথে মসজিদে ইবাদত করব, আর যে আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছাবে সেই এই রহমতের উত্তরাধিকারী হবে। দুই ধনী মানুষ প্রথমবার কাঁপতে লাগল। তাদের উপলব্ধি হল, দৌলতের কাছে সবকিছু ছিল, কিন্তু শান্তি আর সত্যিকারের সততা ছিল না। রাত হল, মসজিদের দেওয়ালে নূর বর্ষিত হচ্ছিল। আইয়ুব, ইলিয়াস, বশির, শওকত আর পুরো গ্রাম প্রার্থনায় ঢেকে গেল। ইলিয়াস দোয়া করল, হে রব, যদি আমি এই আমানতের যোগ্য না হই তাহলে আমাকে এর থেকে দূরে সরিয়ে দাও, কিন্তু আমার নিয়তের উপর রহমত করো। সেই সময় শওকতের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। বশির প্রথমবার সত্যিই আল্লাহকে অন্তর থেকে ডেকল। মসজিদের মেঝেতেও জল পড়ে গেল। সকালে আজানের সময় মনে হলো মসজিদ নিজেই ফিসফিস করে বলল, এবার রহমত তার উত্তরাধিকারী বেছে নিয়েছে। সকালের প্রথম রোদ মসজিদের দেওয়ালে পড়ছিল, কিন্তু সেই আলো শুধু বাইরে নয়, ভেতরের হৃদয়েও নেমে এসেছে। ফজরের নামাজের পর আইয়ুব সবাইকে ডেকে সমবেত করল। পুরো গ্রাম একত্রিত ছিল। ইলিয়াস নীরব ছিল, তার চোখ সাজদায় ভেজা। বশির আর শওকতের চোখে প্রথমবার দেখা গেল দৌলত নয়, বরং তাওবার আলো প্রতিফলিত হচ্ছে। আইয়ুব কাঁপতে থাকা হাতে সেই হুইল তুলে নিল, আর ইলিয়াসের দিকে তাকিয়ে ধীরে বলল, আমি আল্লাহর কাছে চাইছিলাম একজন মানুষ যিনি আমার নয়, বরং আল্লাহর পথের উত্তরাধিকারী হবে। সে আমাকে ইলিয়াসের আকারে মিলল, কিন্তু আজ আমি দেখছি যে শুধু ইলিয়াস নয়, এই দুজনের হৃদয়ও এখন রহমতের যোগ্য হয়ে উঠেছিল। পুরো গ্রাম নিস্তব্ধ। আইয়ুব এগিয়ে বলল, এই আমানতের কোনো একক উত্তরাধিকারী থাকবে না। যে সত্যিকারের হৃদয় নিয়ে তওবা করে, যে অন্যকে উপরে তুলে ধরে, যে নিজেকে বিসর্জন দিয়ে কোনো ক্ষুধার্তকে রুটি দেয়, সেই আমার উত্তরাধিকার, সেই আল্লাহর বাকি মানুষ হিসেবে গণ্য হবে। এরপর সে সিন্দুক থেকে এক এক করে 3টি রুমাল বের করল। একটি ইলিয়াসের জন্য, বাকি 2টি তাদের জন্য যাদের আগে লোভ ছিল।
প্রত্যেকটি রুমালে একটিই লেখা, তাকদীর তাদের জন্য পরিবর্তিত হয় যারা নিজের পরিবর্তনের সাহস রাখে। শওকত তার হাত ধরে বলল, আমরা তোমার সঙ্গে প্রতিযোগিতা করেছি, কিন্তু তোমার রব তোমাকে ভালোবেসে ফেলেছে। আইয়ুব সবাইকে আলিঙ্গন করল। ঝুপড়িটি এখন আর সংকীর্ণ লাগছিল না, এটি রহমতের ভাণ্ডারে পরিণত হয়েছে। বছরগুলো কেটে গেল। আইয়ুব আর এই দুনিয়াতে নেই, কিন্তু তার তাওয়াক্কুল, তার কথা, তার দোয়াগুলো ইলিয়াস এবং এই দুজনের মাধ্যমে বেঁচে আছে। এই ঝুপড়িটা এখন বলা যেতে লাগল দারুল হক, যেখানে মানুষ দোয়া নয়, নিজেকেই খুঁজে পায়। মানুষ এখানে আসত নিজেকে বদলানোর সাহস চেতে। সত্যিকারের তাকদীর হলো সেই যা সাজদায় রূপান্তরিত হয়, আর আসল ধন হলো সেই যা নিজের লোধকে ছেড়ে ফেলে অন্যের ক্ষুধার আগে।